তোমার কি শরীর টরীর খারাপ করলো নাকি গো? সকালবেলায় পটি ক্লিয়ার হয়েছে। ও গুলটে মামা, ওরে ওরে তোরা কে কোথায় আছিস রে? কি হলো কি হলো? কি হয়েছে গুলটে মামা? চাপ পড়েছে? আমার মনটা কেমন হু হু করে উঠছে রে, হু হু। পেটের বদলে মনে চাপ পড়েছে। ওরে 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 মনটা আমার কেমন কেমন করে রে, মনটা আমার কেমন কেমন করে। না গুলটি মামা, তুমি এখনই আমাদের ছেড়ে চলে যেও না গো। চুকার ক্যালটা বুলাস, আমি কোথায় চলে যাচ্ছি? কেন? নদীর জলে? ঘটনা, তোর জন্য আমার মনের এই গভীর ভাবটা কেটে গেল। ও, তোমার মনে ভাব এসেছিল? আমি তো ভেবেছিলাম পেটে। পেটে কি কখনো ভাব আসে? গলতপুরের দুর্ভাগা বলদের দল। মনে তোমার কিসের ভাব এসেছে গো? ভক্তি টাইপের গান গাইতে ইচ্ছে করছে রে। ভক্তিমূলক গান, ভক্তিমূলক গান। হ্যাঁ রে, অভক্তিমূলক বলদ, হ্যাঁ। আবার অনেক দিন পর আমার মনে ভক্তিমূলক গান এসেছে। তাহলে গাও, কে আর বাধা দিয়েছে? তোরাই তো বাধা দিচ্ছিস। ঠিক আছে, আর দিচ্ছি না, গাও গাও গাও, আমরা কান বন্ধ করে আছি। ওরে ক্যালটা বুলাস ভেন্ডি, ভক্তিমূলক গান এভাবে গাওয়া যায় না রে। তাহলে কিভাবে গাওয়া যায় শুনি? চলে আয় আমার সঙ্গে। হয়ে গেল, চল দেখি কোথায় আবার ভক্তিমূলক গানের বোমা পড়ে। কি গো গুলটে মামা, গান করবে না? ভক্তি শেষ হয়ে গেছে নাকি? ঘটনকে মুখ সাংটিং করতে বলে পাঁচু। পেয়েছি পেয়েছি। তুমি আমাকে মারবে নাকি গুলটে মামা? একটু সুযোগ দে মা, টাকা কামাই, নয় তোমা তুই আমায় করে দে বড় লোকের জামাই। মাগো একবারে সুযোগ দে না, টাকা কামাই। হরি বল হরি বল, পকেট আমার ঘরের মাঠ, ফুটো পয়সা নাই মাগো, ফুটো পয়সা নাই। আমি কবে হব বলো মা, বড় লোকের জামাই মাগো। ও মা ও মা ও মা, একটু সুযোগ দে না মা, আমি টাকা পয়সা একটু কামাই মাগো। ও মা ও মা। মাগো বাবা। এই 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 কেড়ে কেড়ে খেদে কাজ নেই। তুমি এটা কি করলে পটকাদা? বেশ করেছি, আরো মারবো। তোদের কিছু করার থাকলে করে নে। হ্যাঁ, দেখেছিস আমার মাসল? ও কোমরটা গেছে। গুলটে মামা আবার তোমার কি করেছে? আমার ঘুমটা চটকে দিল। কে বলেছে ওকে রাস্তায় এমন হেরে গলায় চিৎকার করতে? আরে গুলটে মামা তো গান করছিল। ওটা গান তবে রে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পটকাদা। গুলটে মামা আর গান করবে না। ওরে মারে, মনে থাকে জানো, আমার নাম পটকা। আর যদি এমন চিৎকার করে আমার ঘুম ভাঙিয়েছিস, 10 ঘন্টা না ঘুমালে আমার বডি খারাপ হয়ে যাবে জানিস। মারবো এক ঘুষি। ওরে বাবা রে। এই নেন দেখি, গরম চাটা খেয়ে নেন, ফিরি। ঘুষি খেয়ে মুখের যা সিঁড়ি হয়েছে। দে, খাতায় লিখিস না কিন্তু। ওই পটকাটাকে আমরা ছাড়বো না। গুলটে মামার কোনো দোষ ছিল না, শুধু শুধু এসে কেলি মানে ঘুষি ঝাড়লো। গলতপুরি এখন এমন অনেক পটকাই শুধু শুধু ফাটবে, সাবধানে চলাফেরা করো। মানে তুমি কি বলতে চাইছো নরদা? আতাপাড়ায় বোমা সংঘ ক্লাবে জিম বসেছে গো। হোয়াট? কি বসেছে? ওই জিম না কি বলে না গো, ওই বডি বানায় বডি। ও, পটকাদা বুঝি জিমে ভর্তি হয়েছে? তাই তখন বলল 10 ঘন্টা না ঘুমলে বডি নষ্ট হয়ে যাবে। 10 ঘন্টা ঘুমালে বডি বানাবে কখন? হোয়াট জিম? কিসের বডি? কে বানাচ্ছে? কি দিয়ে বানাচ্ছে? এই দেখো গুলটে বাবু কেমন চেতে গেছে। বোমা সংঘ ক্লাবে গিয়ে ছেলে পুলেরা সব বড় বড় লোহার ডাম্বেল তুলতিছে, ডন বৈঠক মারতেছে, সে কি কসরত করতেছে গো। কসরত? কসরত
ইয়ে মানে কস কস ইয়ে মানে কসরত হ্যাঁ হ্যাঁ ওই 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 হলো কসরত কসরত করে বডি বানাচ্ছে। পটকাদার বডিটা দেখেছো? ঘুষিটা কি ঝাড়লো দড়াম ভেন্ডি। অন্যের ঘুষিকে দড়াম বলতে তোর লজ্জা করে না? লজ্জা করে না তোর? আমার দলে আড্ডা দিয়ে পটকার ঘুষিকে দড়াম বলছিস? আমি যদি পটকাকে ঘুষি ঝাড়তাম না। জয় গুরু। জানলে না কেন? তোরা আমাকে আটকালি কেন? আমরা কোথায় আটকালাম? তুমিই তো ঘুষি খেয়ে চিৎপটাং হলে। আমরা পটকাদাকে না আটকালে তো নেহাত আমি তখন ভক্তিমূলক গানে ডুবে গেছিলাম, নয়তো পটকার ওই বডি আমি ফাটিয়ে দিতাম। কত বড় ক্যালটাবুলাস বডিও বানিয়েছে আমি দেখে নিতাম ওকে। আপনি মাথাটা একটু ঠান্ডা করেন গুলটে বাবু, তবে যে ঘুষি খেয়েছেন তাতে মাথা তো গরম হবেই। নড়া ঠিক আছে আচ্ছা নরাদা, তুমি বলছো আমাদের গলতপুরের অনেক ছেলেপুলেই এখন আতাপাড়ার বোমার সঙ্গে গিয়ে বডি বানাচ্ছে? তালি আর বলতেছি কি, আপনারা একটু সাবধানে থাকবেন। নতুন বডি তো যখন তখন সেগে উঠতেছে। পাঁচু চল তো। কোথায়? ওই ঝিমঝিমে। জিম 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 বলে। চুপ কর। আমাকে ইয়ে শেখাচ্ছে, ওই জিম শেখাচ্ছে বডি কি করে বানাতে হয়। এবার আমি তোদের দেখাবো। চলে আয় চলে আয়, কামান কামান। চল রে ভেন্ডি, হয়ে গেল। মশা চলেছে হাতি হতে, হরি বল। আরে গুরু, দেখেছ গুলটে মামা? ইয়ে মানে ওইটা কোথায় রে? ওই যে কি জানো, হ্যাঁ মনে পড়েছে, জিমটা কোথায়? আরে এটাই তো জিম। চুকার, আমি কি সেটা জানি না নাকি? ওই দেখো গুলটে মামা, পটকাদা লোহা তুলছে। ও কিছু না সব হালকা লোহাগুলো। ওদিকে যাস না। তুমি একটু ভারী লোহা তুলবে নাকি গুলটে মামা? ইস, আগে জানলে আমি নড়ার দোকানের চাটা খেতামই না। চা পেটে লোহা তোলা উচিত নয়। ওই দেখো ডাম্বেল, তোলো দেখি ডাম্বেলটা। এত ছোট্ট লোহা তুলতে বলছিস আমাকে? আরে ছোটটা দিয়ে শুরু করো না। তোলো দেখি, তোলো তোলো তোলো। হ্যাঁ তোলো দেখি কেমন পারো। তুলবো বলছিস? হ্যাঁ বলছি তো। এক হাতে না দুই হাতে? যা ইচ্ছা। ঠিক আছে, এত করে যখন বলছিস তখন তুলছি। ওরে বাবা, এই তো তোলো। আরে কি জং পড়া লোহা রে! যা গেল। একই এখানে কি হচ্ছে? আরে দূর মশাই, আপনাদের লোহাগুলো এত হালকা কেন? একই আপনি কে? আই ইজ গুলটে চারণ গুহ। ও আমি গোবর মিত্র। ঠিক আছে স্যার, ঠিক আছে। ভেরি গুড গুড। আমি এই জিমের ইনস্ট্রাক্টর। ইন্সপেক্টর? জিমে ইন্সপেক্টর কেন? এই না, উনি হলেন ট্রেনার, জিম ট্রেনার। ও, আপনি ওই মানে জিম ইয়ে মানে আপনি সবার বডি বানাচ্ছেন? গুড ভেরি গুড। আপনারা কি ভর্তি হবেন? ইয়ে মানে আমরা তো ফুল ভর্তি আছি। এখন না, তবে পরে। চলো রে পাঁচু, পরে আসবো আবার। টোটাল কমেডি। কি বুঝলে গুলটে বাবা? ওখানকার লোহাগুলো সব হালকা। সব কটা হালকা বডি তৈরি হবে। জয় গুরু। তুমি তাহলে ভারী বডি তৈরি করে দেখাও না গুলটে মামা। আমাকে একদম চ্যালেঞ্জিং করবি না বলে দিচ্ছি ভেন্ডে। অনেক কষ্টে বডিটা হালকা করেছি। বডি দিয়েই বডির সঙ্গে লড়তে হবে গুলটা মামা। তুমি তোমার বডি দিয়েই পটকাদার পটকা চটকে দাও। ঠিক, গতন ঠিক বলেছে। বলছিস? হ্যাঁ গুলটে বাবা।
ঠিক আছে, দেখছি। আবার অনেকদিন পর ভারী বডি বানাবো তাহলে। কত কেজির হবে বডিটা? 700-800 কেজি তো হবেই। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে গুলটে মামা। দেখ এবার আমি কি করি। কি মুশকিল মে পড় গিয়া রে। 700 কেজির বডি বানাবো কেমন করে? ঘটনাদের তো বলে দিলুম, এখন হালকা লোহা কোথায় খুঁজে পাই? কোথায় পাই? কোথায়? তুই কি বডি বানাতে চাইছিস খোকা? এ, কে 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 হে কি? কে আপনি স্যার? ইয়ে মানে বাবাজি। আমি পাহাড়ি সাধু আছি। ये ले बेटा, এটা কি বাবা? बॉडी बोटी का खा ले बेटा। বডি বটিকা? এটা খেলে কি হবে বাবা? তোর বডি হয়ে যাবে 700 কেজি। কি বলছেন? তাই লোহা তুলতে হবে না তো? আরে नहीं नहीं, তোর আয়ুর্বেদিক বডি হবে। खा ले। ইয়াহু! খেয়ে নিলাম, এবার দেখি কি হয়। আমার বডি হয়ে যাচ্ছে। আমার বডি পাচুরে, আমার বডি হয়ে গেছে রে। তুমি এক খেলাতে এমন বডি কিভাবে বানালে? This is আয়ুর্বেদিক বডি। তোরা বুঝবি না, বুঝবি না। এই ইটটা ভাঙো দেখি। উহ, একটা 10 গ্রামের ইট এনেছে। জয় গুরু। এখানে আয়, তোদের পটকাকে ফাটাবো এবার। গুলটে মামা শোনো শোনো। ইয়াহু! বাঁচা! আর ঘুষি ছাড়বি আমাকে? বল! গেলাম! স্যার, স্কুলে ইতিহাস আর ভূগোল ক্লাস বন্ধ। ভূদেব স্যার আর পুলিন স্যার এখন থেকে আমার আন্ডারে থাকবে। ঠিক আছে গুলটে বাবু, ঠিক আছে। এখন থেকে স্কুলে ছাত্ররা শুধু টিফিন খেতে আসবে, মনে থাকে যেন। হ্যাঁ, মনে থাকবে স্যার, মনে থাকবে। সব কিছু ঘুরিয়ে দেবো আমি। এই কি কাণ্ড, কি কাণ্ড! কোথায় কোথায়? গুলটে মামা পালাও। স্টপ, নয়তো গুলি ছুড়বো। পাচুদা গো, গুলটে মামার বডি লোহার হয়ে গেছে। এ কি, কিসের বডি বানিয়েছে গুলটে? কামান লাগবে ওকে থামাতে। গুলটে মামা কামান এসছে, গলা চুরবে, পালাও। ছোড় গোলা, ছোড়। কোন গোলাকে আমি ভয় খাই না। দেখ এবার কেমন লাগে। মরে গেলাম রে। কি বলছো গুলটে মামা? ভেন্ডি জল। সব ভেঙে ফেলবো, সব গুড়িয়ে দেবো। জলদি। সব কি হচ্ছে? আমি কোথায়? আমার বডি। তুমি স্বপ্ন দেখছিলে গুলটে মামা। হ্যাঁ, কি বলছিস? স্বপ্ন?
জয় পাহাড়ি বাবার জয়, জয় পাহাড়ি বাবার জয়। ওসব স্বপ্ন গুলটে মামা, অমন কোনো সাধুই নেই। চুপ কর তুই। পাহাড়ি বাবার শিকড় আমার চাই, সব লোহার বডি না, আমি আয়ুর্বেদিক বডি বানাবো। পাহাড়ি বাবা কোথায় থাকে তুমি জানো? কে রে? যত রাজ্যের বাসি সব ক্যালটাবুলাস। পাহাড় মানে কি জানিস? কি পাহাড়? হিমালয়, এই যে পাহাড়, ওই পাহাড়ি বাবা হিমালয় থাকেন। তাহলে তুমি হিমালয়ে যাবে? ধন্যবাদ, যাবো। বডি আমাকে বানাতেই হবে। পাহাড়ি বাবা যখন আমাকে নিজে এসে স্বপ্ন দেখিয়ে গেছেন, তখন আমি গেলেই চিনতে পারবে। তারপর দেখিস হিমালয় থেকে বডি বানিয়ে যখন ফিরবো না, কেউ আমাকে ঢুকতে পারবে না, কেউ না, কেউ না। সবাইকে আমি বন 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 করে ঘোরাবো। তুমি কবে হিমালয়ে যাবে? কাল সকালের ট্রেনে। এখনই যাই, সুটকেস গোছাই গিয়ে বড় একটা ছাতাও নিতে হবে, হিমালয় যা বরফ পড়ে না। তোরা যে যার বাড়ি চলে যা, আবার 7 দিন পরে দেখা হবে। বডি নিয়ে ফিরবো। যা, কেস কিন্তু সুবিধার লাগছে না, গুলটে মামা কিন্তু আরো বড় বিপদে পড়তে চলেছে। ঠিক, ওকে যেভাবে হোক আটকাতেই হবে। কিভাবে আটকাবে? চল নরাজাকে গিয়ে ব্যাপারটা খুলে বলি। ঠিক ঠিক, নরাদার মাথায় অনেক প্যালেন আছে, চল চল। আমার মনেও কেমন একটা সন্দেহ সন্দেহ হয়েছিল গুলটে বাবু এবার আরো বড় কোনো নন্ডভন্ড ঘটাবে। তুমি কিছু একটা করো নরাদা, হিমালয় যেতে গিয়ে কোন ট্রেনে না কোন ট্রেনে উঠে পড়বে, তখন আমি কেলেঙ্কারি। টিকিটও কাটবে না, ধরা খেলে তো আর রক্ষা নেই। পাহাড়ি বাবা না? হ্যাঁ, ওই পাহাড়ি বাবারে দেই গুলটে বাবুরে টাইট দিতে হবে। আমি যা বলতেছি মন দিয়ে শোনো। বলো বলো। জব্বর পেলান। দারুণ দারুণ। তুমি ওই দিকটা দেখো, আমি গুলটে মামাকে দেখছি। তবে বেশি দেরি করা যাবে না কিন্তু। না না না, আমরা এখনই যাচ্ছি। বেকা আঙুলেও ঘি না উঠলি পরে কবজিও ঢুকাতি হয়। হরি বল। কি বলছিস কি? পাহাড়ি বাবা নড়ার বাড়িতে উঠেছে? তাহলে আর বলছি কি, কাল রাতে তোমাকে স্বপ্ন দেখিয়ে নরদার বাড়িতে ঘুমাতে চলে গেছে। পাহাড়ি বাবা তো নরাদার কুল বাবা, ইয়ে মানে কুলগুরু কুলগুরু কুলগুরু। ওরে কুলু, আচ্ছা নড়াটার এসব কুলুগুরু টুলুগুরু আছে নাকি? আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে বাবার কাছে। নড়া যদি ওই শিকড় খেয়ে ফেলে, তাহলে তো ওর বাড়ি হয়ে যাবে। এখন না এখন না, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নরদা তখন দোকানে থাকবে, তখন আমরা টুক করে নরদার বাড়িতে চলে যাব, নয়তো নরদা সব ঘেটে দেবে। একদম ঠিক বলেছিস। তাহলে তুমি হিমালয় যাচ্ছ না তো? কে রে পাচু? পাহাড়ি বাবা যখন এখানে চলে এসেছেন, তখন আমি যাব হিমালয়। ইয়াহু! দেখ, বলেছিলুম না, গভীর রাতের স্বপ্ন সব সময় সত্যি হয়। সে তো ভোরের স্বপ্ন বলেছিল। গভীর রাতেরও হয়। নড়াকে ওই শিকরের কথাটা বলিস নি তো আবার? না 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 না, এবারে দেখাবো মজা সব কটাকে। ইস, এখন তো সবে দুপুর, তারপরই সন্ধে। বিকেল হবে মাঝখানে। বিকেলেই রওনা দেবো, বুঝেছিস? যাই করো। পাহাড়ি বাবা, কাল রাত্রে তো আপনি এমন দেখতে ছিলেন না? আমি নিজের চেঞ্জিং করতে পারি। দেখলি না কাল আপনারে মানে তোরে কেমন তোর চেঞ্জিং করে দিয়েছিলাম। মানে গলাটাও কেমন যেন চেনা চেনা লাগছে। গলাও চেঞ্জিং করতে পারি। ও, দেখেছিস পাচু? বলেছিলাম না তোদের? বাবা, ও বাবা গো বাবা, ওই বডি বানানোর শিকড়টা দিন বাবা। এই নে। কি ওমা, এগুলো তো লঙ্কা, শিকড় নয় তো? তোর বডির যা অবস্থা দেখতেছি, ও শিকড়ে কাজ হবে না। ইহা হইল মন্তর পড়া আম্র পল্ল বিল্ল পত্র লল্ল লঙ্কা।
এই লঙ্কা যেহে খাইবে তাহার বডি ফুলিবে, যত্র খাইবি তত্র বডি ফুলিয়া ফুলিয়া উঠিবে। ওগ লঙ্কায়ং নমঃ। বাবা গো, আমি এক্ষুনি খাইব। যাও পাঁচু ভাইপো, ওষুধে কাজ দিয়েছে মনি হয়। নরদা জিগ জিগ জিও, চলে আয় ভেন্ডি। এবার ঠেরলা ট্রেন প্রাইভে হরিব। ও মাগো, ও কি ঝাল গো। আর কেউ না, আর কেউ না গুলটে মামা। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। জল দে, জল দে, জল দে, জল দে, জল জল দে। বডি হচ্ছে না তো, বডি হচ্ছে না তো রে বাবা গো, বাবা গো, ও বাবা। কি ঝাল, কি ঝাল। ও ও ও ও, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এবার তোরা জল ঢাল। আমি আর লঙ্কা খাবো না রে। তুমি বডি বানাবে না গুলটে মামা? আরে ভাই টুকন, তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? মুরগির ডিম। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো। গুলটে মামা। আর মাত্র একটা বছর রে। হ্যাঁ, একটা বছর, তারপর কি হবে গুলটে মামা? তোদের কষ্টের দিন শেষ হয়ে আসছে। ইরে গুরু, কি দিন আসছে তাহলে গুলটে মামা? সুখের সুখের, চারিদিকে শুধু সুখ। টঙ্কা টঙ্কা, টাকা টাকা আসছে রে। কিভাবে? পিসিমা আমাকে অনেক দিন আগেই সাবধান করে দিয়েছিল, বলেছিল গুলটে খুব সাবধান। ঠিকুজিতে লেখা আছে তোর বয়স যখন 26 হবে তুই কুটিপতি হয়ে যাবি। কুটি কুটি কুটিপতি। তোমার বয়সটা এখন 36 মনে হয়। ঘটনা, মুখ সামলে বয়স বল বলে দিলাম। এখনো আমি কি কুটিপতি হয়েছি যে আমার বয়স 36 হবে? তার মানে তোমার বয়স এখন 24-25 হবে। 26-এ মনে হয় অনেকদিন আটকে আছে। জয় গুরু। গুলটে মামা, তুমি কিভাবে কোটিপতি মানে কোটিপতি হবে? সেটা লেখা নেই, ভাগ্যে থাকলেই ঠিকই হয় রে। ক্যালটাবুলার সন্দেহবাতিক বলদের দল। ওদিকে তো পটকাটার ভাগ্য খুলে গেল। পটকার ভাগ্য খুলে গেল মানে? কে খুললো, কিভাবে খুললো? শুনলাম পটকাটাকে কলকাতার এক ফুটবল ক্লাব সই করিয়েছে, স্টার্টিং এই 50,000 টাকা দিয়েছে। হোয়াট? ক্লাবে সই করে 50,000 টাকা পেয়েছে? সই করেই 50? আরে দূর, পটকাদা ফুটবল খেলে, খুব ভালো স্ট্রাইকার, তাই কলকাতার ক্লাবটা ওকে ওদের দলে নিয়েছে। বলছিস কি পটকা ফুটবল স্ট্রাইকার? আমারও তো দুটো স্ট্রাইকার আছে। আরে সেটা ক্যারামের স্ট্রাইকার। পটকাদা তো ফুটবল খেলে, খুব ভালো গোল করতে পারে। চুপ কর, যত সব গলতপুরের ভোতা বলদের দল। পটকা একটা বল দিয়ে ফুটবল খেলে, আর আমি 11টা বল দিয়ে খেলি, জানিস? প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা করে বল। হ্যাঁ, একটা বল দিয়ে পটকা কটা গোল করবে? আমি তো প্রতি বলে বলে গোল দিই রে ক্যালটাবুলাস। জয় গুরু। মনে হচ্ছে এবার আমার ঠিকুজি মিলতে শুরু করেছে। চা লাগবে, চা লাগবে এখন। নড়ার দোকানে চল। হয়ে গেল। গুলটে মামা। আপনার ওই ঠিকুজি কেল ডেকেছিল বলেন দিনি? কেন? মনে হচ্ছে উনি ঠিকুজি নেকার সময় ওনার চশমাটা পরেননি। নড়া, যেই দেখলি আমি ফুটবল খেলে কুটিপতি হতে চলেছি অমনি তোর ফুটতে শুরু করলো, তাই না? তুমিও ফুটবল খেলবে গুলটে মামা? ইয়ে মানে আমি খেলবো না কেন? ফুটবল তো আমার রক্তে রে, রক্তে।
এর জন্য মনে হয় আপনি চাই এত চিনি খান। সব চিনি ওই ফুটবলের মধ্যে গিয়ে জমা হয়। কিন্তু তোমায় কে টাকা দেবে? কেন, ক্লাব দেবে? আমি পটকার থেকে অনেক ভালো সই করতে পারি। চল এখনই বেরিয়ে পড়ি। কোথায়? সই করতে? পটকা একটা ক্লাবে সই করেছে, আমি 5-6টা ক্লাবে সই করব। না গুলটে মামা, এইভাবে হয় না। তোমাকে তো ওরা ওদের দলে নিতে হবে। আমায় দল দেখাস না পাচু, দরকার হলে দল শুদ্ধ সই করব। জয় গুরু। চল বলছি, আর দেরি করা যাবে না। নরদা গো, তুমি গুলটে মামাকে বোঝাও। দাঁড়াও দেখি পাঁচু ভাইপো, মনে হচ্ছে গুলটে বাবু ঠিকুজিতে ধোলানিও লেখা আছে। নরক, তুই অন্যের ভালো দেখতে পারিস না না? অত শত আমি জানি নে, তবে আপনার যে কপালে কি ভালো নাচতেছে সে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ও গুলটে মামা, সই করলেই হবে না, তোমাকে ফুটবল খেলতে হবে। তুমি কি কখনো খেলেছো নাকি? এই কার পাঁচু, আমি প্রতি বছর ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতাম জানিস। জয় গুরু। কোন দেশের হয়ে খেলতে গুলটে মামা? দেখেছিস পাঁচু, হচ্ছিল দলের কথা, ভেন্ডিটা খামোকা দেশ টেনে আনলো। ঠিক আছে, অত টানাটানির দরকার নেই। আপনি খামোকা কেন সামান্য ওইটুকু একখান ফুটবলের পেছনে ছোটাছুটি করবেন বলেন দিনি? তুই কি বলতে চাইছিস বল দেখি নরা? আতা পাড়ার বোমা সঙ্গত অল পাড়া ম্যারাথন দৌড়ের আয়োজন করতেছে গো, সে খবর কি আছে আপনার কাছে? কি কি দৌড়? ম্যাথারন? ম্যারাথন দৌড়, ইয়ে মানে অনেক লম্বা দৌড়, 40-50 কিলোমিটার দৌড়তে হবে। ইয়ে, মানে বল ছাড়া? হ্যাঁ, শুধু দৌড়। যে জিতবে তারে বোমা সঙ্গে সেক্রেটারি গজেন গড়াই একখান সোনার মেডেল দেবেন। কি বলছিস কি? সোনার মেডেল? তালি আর বলতেছি কি আপনারে, শুধুমাত্র দৌড়তে হবে? হ্যাঁ, দৌড়ুলেই সোনার মেডেল পাওয়া যাবে। খালি পায়ে? সে আপনার ইচ্ছে। পাঁচুরে, এই খবরটা তোরা আমাকে এতক্ষণ দিসনি। তোরা কি জানিস আমি কত স্পিডে দৌড়তে পারি? গুলটে মামা, সে তো আমরা খুব জানি। বলহরি দারোগা পেছনে থাকলে স্পিড আরো বেড়ে যায়। ভেন্ডি, সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে সই করতে আর শহরে যাবে না তো গুলটে মামা? পাঁচু, তুই দেখছি দিনকে দিন খুব বড় সাইজের বলদ হয়ে যাচ্ছিস। সোনা ছেড়ে কেউ টাকার পেছনে দৌড়য়? 50 কিলোমিটার দৌড়াতে হবে কিন্তু। 50 কিলোমিটার দেখাচ্ছে আমাকে? 50 কিলোমিটার? এখান থেকে স্টেশনই তো 200 কিলোমিটার। তালি পরে এখনই গে আপনি নাম নিকয়ে আসুন গুলটে বাবু। এখানে আর সই করতে হবে না বলছিস? নাম লেখালেই হবে? আপনার একখান ফটো আমারে দিয়ে যাবেন, জানি না আবার কবে দেখা হবে। আপনার ফটো দোকানে ঝুলোই রাখবো। রাখবি রাখবি, সোনার মেডেলটা আগে পেতে দে নড়া। দেখবি এই গলতপুরের ঘরে ঘরে আমার ফটো ঝুলছে। চল পাঁচু, নামটা লিখে আসি। হারি পাপ, হারি পাপ। এক বিপদ কাটাতে না কাটাতে তুমি অন্য বিপদ ঘাড়ে এনে ফেললে নরাদা। বাবু চললেন লঙ্কা খেতে, পটল তুলতে। হরি বল। গুলটে মামা, ঘটনটা এখনো আসছে না কেন? নাম লেখাতে এতক্ষণ লাগে? গুলটে মামা, তুমি আরেকবার চিন্তা করো, কিন্তু ম্যারাথন রেস কিন্তু অত সহজ রেস না। আরে পাঁচুরে, তোরা খামোখাই ভয় খাচ্ছিস। তোরা হয়তো জানিস না, আমি যখন ট্যাঙ্কাও দ্বীপের রাজার মেয়েকে ভক্তি সঙ্গীত শেখাতুম, তখন রোজ দিনে 2 বার ম্যাথারন রেস দৌড়তুম। গুলটে মামা, সকালে উঠে যখন খুব চাপ পড়তো না, তখন চোঁ করে 50 কিলোগ্রাম মেটার ঘর থেকে প্রাসাদের উঠোনে দিঘির পেছনে ঝোপে চলে যেতুম।
আর বিকেলে প্রাসাদের ছাদে 50 কিলো বার পাক দিতুম। মর্নিং ওয়াক দৌড়, বহুদিনের অভ্যেস। জয় গুরু। হয়ে গেছে গুলটা মামার নাম লিখিয়ে এসেছি। সোনার মেডেলটা কত ভরির কিছু বললো ওরা? না হেব্বি ভিড়। শুনলাম শহর থেকেও নাকি অনেক বড় বড় দৌড়বাজ লোক নাম দিচ্ছে। কবে হবে রে? কাল সকাল 6টায় শুরু। আতাপাড়ার ক্লাব থেকে ফ্ল্যাগ উড়িয়ে গজেনবাবু দৌড় স্টার্ট করবেন। তারপর সেই দৌড় আতাপাড়া ক্রস করে চালপট্টির ভিতর দিয়ে ঠাকুরপাড়া দিয়ে ঘোষালপাড়া লাউডাঙ্গা গদলপুর ঘুরে চালতাপাড়া দিয়ে তেলাকচুর জঙ্গলের ভিতর দিয়ে বাইপাস রোড ধরবে। তারপর পুরো বাইপাসটা সোজা ক্রস করে আবার দৌড়ে এসে সোনাপট্টির ভেতর দিয়ে ট্যাংরাফুলি গ্রাম পেরিয়ে বুড়িডাঙ্গায় গজেন গড়াইয়ের শ্বশুর বাড়ির সামনে এসে শেষ হবে। এরে গুরু, গুলটে মামা। ওই দেখ, কি গো গুলটা মামা, ভয় কে গেলে? ভয় তোর ঠাকুমা খায় রে। তাহলে তুমি শুয়ে পড়লে কেন এভাবে? স্বপ্নে দেখবার চেষ্টা করছিলাম ওই সোনার মেডেলটা আমার গলায় ঝুললে কেমন লাগে আমাকে দেখতে। জয় গুরু। তুমি ম্যারাথন দৌড়ের রাস্তাটা শুনলে তাও? কেউ যদি শর্টকাটে গজেনবাবুর শ্বশুর বাড়ি চলে যায়, এ কি না, অমন হয় নাকি? রাস্তার মোড়ে মোড়ে জল দেওয়ার জন্য লোক থাকবে, নুন চিনির জল। ফুহ, হাহ, এইটুকু দৌড়ে কেউ আবার হাঁপিয়ে যায় নাকি রে, যে রাস্তার মোড়ে মোড়ে জল খেতে হবে? যত সব ক্যালটাবুলাস দৌড়ের লোকজন এনেছে। পথ কিন্তু অনেকটা, তুমি পারবে তো গুলটে মামা? পুরোটা পথে কি পা দিয়েই দৌড়তে হবে? যা বাবা, নয়তো তুমি কিভাবে দৌড়বে? এই না মানে তোরা যে বললি 50 কিলোগ্রাম দৌড়তে হবে, এটা তো দেখছি 3-4 ফুটের বেশি হবেই না। এ বাবা, এইসব কি বলছো? 50 কিলোমিটার কি এইটুকু পথ নাকি? আমার তো মনে হচ্ছে এর বেশি ছাড়া কম হবে না। চল তো। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। হয়ে গেল। আমি তো তার জব বইনা গেছি যে তুইও ম্যারাথনের নাম দিছস। দরকার হলে সইও করে দেব, কিন্তু সেটা কথা নয়। তাহলে তোর কি কথা শুনি? আপনি এতজনের নাম নিয়ে নিলেন কেন হুট করে? কতগুলো সোনার মেডেল দিতে হবে আপনাকে বলুন তো? এত মাথা মোটামি কেউ করে? আমি হক গোল্ডেই সোনার মেডেল দিমু, তোরে এটা কে কইলো? কেন নরা বলল? ভুল কইছে। এই ম্যারাথনে যে প্রথম হইব তার এই শুধু দিমু। মানে প্রথম মানে সবাই যদি প্রথম হয়? ওই বাইরা ইয়ান থেকে। এই দেখো, খামাকা খচে গেলেন কেন? আচ্ছা, আপনি এত দূরে শ্বশুর বাড়ি করেছেন কেন বলুন তো? ওইরা লাঠিটা লইয়া তো। মানে আবার লাঠি কেন? আমি তো খালি হাতেই দৌড়বো। চল রে বাজু। হ্যাঁ চলো চলো গুলটে মামা, চলো। যত সবুজ বুকের দল আইয়া ভিড় করছে। গুলটে মামা, তুমি পারবে তো? পারবো মানে? একবার ওই সোনার মেডেলটা পেতে দে। ইস, দৌড় দিলেই সোনা পাওয়া যায়। এটা যদি তোরা আমাকে আগে বলতি। কি করতে তুমি? এতদিনে আমার 2-3 খানা সোনার মেডেলের দোকান হয়ে যেত। জয় গুরু। আচ্ছা, গজেন বাবুর শ্বশুর বাড়ি ট্রেনে যাওয়া যায় না? এই সব কি বলছো তুমি? তোমাকে কিন্তু দৌড়ে যেতে হবে। হাফ প্যান্ট পরে। সঙ্গে একটা গামছা রেখো, বলা তো যায় না, দৌড়ের চোটে যদি আবার রাস্তার মাঝখানে পেয়ে যায়। ঘটনা। আবার তোরা সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলছিস কিন্তু।
চিন্তা করতে হবে নে, একটু পরেই দেখবে ঘরের ছেলে ন্যাংসাতে ঘরে ফিরে এসেছে। এতক্ষণে বোধহয় দৌড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, সকাল 6টায় তো স্টার্ট হওয়ার কথা। গুলটে মামা গেছে তো? হ্যাঁ, পিসিমা তো বললো ভোরবেলাতেই নাকি বেরিয়ে গেছে। গামছা নিয়ে গেছে। আরে ওই দেখ, গুলটে মামা! একি গুলটে মামা, তুমি এখানে? মেথারন দৌড়াচ্ছে। আমাদের গলতপুর দিয়ে তো দৌড় যাবে না। আমি শর্টকাটে 50 কিলোগ্রাম যাব। ওরা বলেছে যে যেদিক দিয়ে পারো দৌড়ে গজেন বাবুর শ্বশুর বাড়ি চলে যাও। বলছো কি? হাতে এক কান টরচ নাইট নে যান গুলটে বাউ। নরা, সোনার মেডেলটা আগে পেয়ে নি, তারপর টর্চ লাইট তোর কপালে জ্বালাচ্ছি আমি। দাঁড়া। তুমি যাও যাও গুলটে মামা, যাও, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছি। তোরা কিন্তু এখানেই থাকিস। গুলটে মামা এই রাস্তা দিয়ে কোথায় গেল বলতো? গজেন বাবুর শ্বশুর বাড়ি তো বুড়ি ডাঙায়। আমার কিন্তু অন্যরকম সন্দেহ হচ্ছে রে। আমি সে সন্দেহ আগেই করেছিলুম গো পাঁচু ভাইপো। আমি তো জানি সাপের ঠ্যাং নে গুলটে বাবু কেমন নাচবেন। হরি বল। কি আপনি এমন লাফাচ্ছেন কেন? মেথারন চলছে। আশ্চর্য, শীত তো ফাঁকা আছে, বসতে পারছেন না? দেখছেন না, আমি মেথারন দৌড়চ্ছি। বুড়ি ডাঙায় গজেন বাবুর শ্বশুর বাড়িতে গিয়ে এই দৌড় থামবে। কি আপনি চেনে চেপে মেথা মানে ম্যারাথন দৌড়াচ্ছেন? টিকিটটা দেখি। ইয়ে মানে মেথারনে টিকিট লাগে না। আমি দৌড়চ্ছি গজেন বাবুর মেথারন। টিকিটটা আগে বের করুন। গজেন বাবু টিকিট কাটতে বলেননি তো স্যার? থামুন। কি স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুকার, ফাইন দিতে পারছে না, চল এবার শ্রীঘরে। আরে কি মুশকিল, আমি তো গজেন বাবুর শ্বশুর বাড়ি যাবো স্যার। তোকে এবার তোর শ্বশুর বাড়ি পাঠাবো। চল বলছি, চল। ছেড়ে দিন স্যার, লাস্ট যাবো স্যার। ওই সোনার মেডেলটা পেলে আমি ফাইন নিয়ে দেবো স্যার। তাই বুঝি, চল আগে। ওই দেখুন স্যার, কেটে গেছে স্যার। কি গুড়ি ভকাট্টা! এই পালালো, পুলিশ! ওরে বাবারে, বাঁচাইয়ে মেথারন! সন্দেহ হতে চললো, কেসটা কি বলতো? সেটাই তো ভাবছি, গুলটে মামা কি পথ হারিয়ে ফেললো? দেখো গে গুলটে বাবু কার বাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়েছে। সর্বনাশ হয়েছে, সর্বনাশ। বোমা সঙ্গে খবর এসেছে ম্যারাথন দৌড় শেষ, কুমড়োতুলি ল্যাংচাপাল ফার্স্ট হয়েছে। আর গুলটে মামা নাকি বুড়িডাঙ্গা পর্যন্তই যায়নি। তাহলে গুলটে মামা কোথায়? আচ্ছা খোকা, এটা কোন জায়গা? এটা ঘোড়াপাড়া। গলতপুর এখান থেকে কত দূর ভাই? তা প্রায় 50-60 কিলোমিটার তো হবেই। আবার মেথারন? কি বলছেন কি,
আপনার 5 টাকা 70 পয়সা হয়েছে, বিলটা দিয়ে দিন, দোকান বন্ধ করব। সোনার মেডেল নিবি ভাই? এ আমায় বিলটা দিন। আমি পালাই ভাই। এই পালালো। ধর। বাঁচাইয়ে। ও বাবা রে, আমি গেলুম রে। এবার তো আমারই দোকান বন্ধ করতে হবে। গুলটে মামা তো এখনো এলো না নরদা। উনি মনে হয় ম্যারাথন দৌড় দিয়ে সোজা দিল্লি চলে গেছে। ওই দেখো গুলটে মামা। বাঁচাইয়ে, বাঁচাইয়ে, আমি গেলুম রে। যা ম্যারাথন শেষ হলো। যাও এবার ওনারে স্যাংদোলা করে বাড়ি নিয়ে যাও। ঠিক মতো ডেরেন পেরুতে পারে না, উনি গেছেন সাঁতার দিয়ে সমুদ্র পার হতে। হরি বল। ওরে বাবা রে, ওরে বাবা গো, ও বাবা গো, কি ব্যথা করছে, কি ব্যথা করছে রে। মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না রে। তাহলে তুমি টিকিট না কেটে ট্রেনে উঠবে? বাবা বললো রেল পুলিশ থেকে বলহরি দারোগার কাছে ফোন এসেছে, ওরা তোমার খোঁজ নিচ্ছে। এবার আমার কি হবে রে? 5,000 টাকা জরিমানা, আর না দিলে 5 মাসের গারদবাস। ওরে বাবা রে, আমি আর ম্যাথারন দৌড়বো না রে, আর দৌড়বো না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? হামাগুড়ি রেস করবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে। ছি ছি ছি, তোরা এত বড় অকৃতজ্ঞ, এত বড় অকৃতজ্ঞ, লজ্জায় মুখ দেখাতে পারছি না। কেন? আমরা আবার কি করলাম গুলটে মামা? লিডারের প্রতি তোদের মিনিমাম কৃতজ্ঞতা টাইপের খেয়াল থাকে না? আরে দূর, আমরা কি টাইপের অকৃতজ্ঞতা করেছি বলবে তো? সেই কবে বাজারে নতুন কুল উঠে গেছে, ঢিলাদের বাড়ির কুল গাছটা দেখলাম একেবারে কুলে কুলে কুলাকার হয়ে গেছে, সেদিকে তোদের খেয়াল নেই? তোরা এত বড় অকৃতজ্ঞ হয়েছিস। হ্যাঁ তো জানি তো, ঢিলাদের কুল গাছে তো প্রতি বছরই তো এই সময় কুল হয়। লিডারের জন্য 200-500 কুল তোদের আনা উচিত ছিল না? এবছর তো এখন আমি কুল মুখ করলামই না। ও এই ব্যাপার, সেটা তো ঢিলাকে বললেই ঢিলা দিয়ে যেত। সেটা আমাকে বলতে হবে কেন? নিজেরা তো এতদিনে কম করে 2-5 হাজার কুল পেটে স্টক করে ফেলেছিস। না, মোটেও না, আমি কুল খাই না। কেন? তোমার জন্যই তো আমার কুল খাওয়া বন্ধ হয়ে গেছে। পাঁচু, ঘটনা কিন্তু লিডারকে ডাইরেক্ট চার্জিং করছে বলে দিলাম। কেন রে ঘটনা, গুলটে মামার জন্য তুই কুল খাওয়া ছাড়লি কেন? মনে নেই সেইবার সরস্বতী পুজোর আগে গুলটা মামার পাল্লায় পড়ে কুল খেয়ে ফেলেছিলাম? তাতে কি হলো? তার জন্যই তো ক্লাস 7 এর পর থেকে আর পাসই করতে পারলাম না। সেই থেকে আমি আর কুল খাই না। পাঁচু, এই সেদিনও 5 টাকার কুলের আচার একা সাঁটালো। কুলের আচার খেলে দোষ নেই, সরস্বতী পুজোর আগেই তো কুল খাওয়ার নিয়ম নেই। তাছাড়া গদাইদার কুলের আচারে তো আমশিও থাকে। তাছাড়া ওই আচার সরস্বতী পুজোর আগে বানানো। চারিদিকে এত কুল গাছ, এত কুল হয়, কে কোথায় টুক করে 4-5টা কুল ঝেড়ে খেয়ে ফেললো, এত হিসেব রাখা সরস্বতী ঠাকুরের পক্ষে সম্ভব নাকি? যত সব ক্যালটাবুলাস টাইপের কথাবার্তা। সংগঠন, এবার সরস্বতী পুজোর দিন কিন্তু খালি পেটে অঞ্জলি দিয়ে দিস, দোষ কেটে যাবে। সরস্বতী পুজো কবে রে?
এই তো এসে গেল সামনেই। এবার শুনলাম স্কুলে পোলাও বেগুনি মিষ্টি করবে। হোয়াট? খিচুড়ি থেকে একেবারে পোল্লাউয়ে উঠে গেছে হেডস্যার নটু বাবু। এই চাঁদা নিচ্ছে রে। ঢিলা বললো এবার ওদের 15 টাকা করে দিতে হবে। গদন, তুই এবার অঞ্চলিটা স্কুলেই দিস। কি যে বলো না, আমাদের তো ঢুকতেই দেবে না। প্রতিবাদ হবে, প্রতিবাদ। আমরা সবাই অঞ্চলি দেব, দেখি কে আটকায়। চল, কামান কামান। যা, পোলাও শুনে খেপে গেছে। উল্টে মামা। উল্টে মামা। বলে ফেল, কেন এসেছিস? প্রতিবাদ করতে স্যার। কি কি করতে? মানে স্যারের প্রতিবাদ। মানে স্যার, এই ঘটনাটা সরস্বতী পুজোর আগে টুক করে একটা নতুন কুল খেয়ে ফেলেছে। তাতে কি ক্ষতি হলো? এ কি বলছেন স্যার? তার জন্যই তো 7-এর পর আর ও পাশের মুখী দেখতে পেল না। এই আসল মতলবটা বল দেখি। বলছি স্যার, আমরা ঠিক করেছি এবার সরস্বতী পুজোর দিন সবাই মিলে একেবারে খালি পেটে খালি পায়ে হাতে জবা ফুল দুব্বা নিয়ে করবো, অঞ্জলি দেব। অঞ্জলি অঞ্জলি। হ্যাঁ স্যার, ওই জলি মানে ওই মানে যাকে বলে স্যার পবিত্র জলাঞ্জলি দেব। তারপর স্যার আমাদের খালি পেট পোলাও বেগুনি আর মিষ্টি দিয়ে ঠেসে ঠেসে পবিত্র ভাবে ভরাবো। আচ্ছা, মতলবটা তাহলে পোলাও আর বেগুনি। স্কুলের পূজা শুধু স্কুলের ছাত্রদের জন্য, বাইরের লোক এলাও নয়। কি বলছেন স্যার? আমরা তো প্রাক্তন ছাত্র। হ্যাঁ, তোদের জন্য ফল প্রসাদের ব্যবস্থা আছে। এ কি স্যার, পেজেন্টদের জন্য পোলাও আর প্রাক্তনদের জন্য ফল প্রসাদ? ছি 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 ছি, সরস্বতী ঠাকুর কিন্তু আপনাকে ফেল করিয়ে দেবেন স্যার। তোরা যাবি না আমি দারোয়ানরে ডাকবো? উল্টে মামা চলো চলো চলো। না, প্রতিবাদ প্রতিবাদ করবো আমি। শ্যামলাল, উল্টে মামা। ওরে বিয়ের বয়স চলি গেলে, ওরে বিয়ের বয়স চলি গেলে আর তবে হবে নে, খেপার তো বিয়ে হবে নে। বসক থেকে সত্যি রেলো তত বিয়ে হলো নে। লড়া! তোর কিন্তু দোকানে সরস্বতী পুজো স্টার্ট করা উচিত নড়া। ওই পুলাউয়ের শোক আপনি এভাবে আমার উপর চাপাতি পারেন নে গোলটে বাবু। আপনারে তো আমি এমনিতে চা ধারে দিই। নড়া, তুই দোকানে পেপার রাখিস, লোকজন তোর দোকানে এসে পেপার পড়ে। পেপার হলো গিয়ে বিদ্যা। তাছাড়া এখানে কত দেশ বিদেশের কথাবার্তা হয়, হেড স্যার এসে চা খায়। বিদ্যের অনেক টাচিং আছে তোর দোকানে। সরস্বতী পূজাটা চালু কর বলে দিচ্ছে। প্রথম বছর বেশি কিছু করতে হবে না, সবাইকে 10 টাকার মিষ্টি প্যাকেট ধরিয়ে দিবি, ব্যাস, তাহলেই হবে। জয় গুরু। আমার তো মনে হয় আপনার সরস্বতী পুজো চালু করা উচিত। কেন কেন? আপনি হলেন গে আমাদের এই গলতপুরের আড্ডার মূল পান্ডা। আপনি নিজে 5-6টা আড্ডা ঠেক চালান, সেখানে কত রকমের দেশ বিদেশের গভীর সমস্ত আলোচনা করেন। এতে পাশু ভাইপোরা কত জ্ঞান লাভ করে বলেন দিনি। বলছিস? বলছি মানে, সরস্বতী পুজো কি শুধু স্কুলে হয় নাকি? কোচিং ক্লাসে, বাড়িতে বাড়িতে, সব জায়গাতে করা যায়, কোনো দোষ নেই। পাঁচু রে, নরা কি বলছে রে? তাছাড়া সরস্বতী পুজো করলি লোকজন আপনারে শিক্ষিত নোক বলে মান্যও করবে। এই পাঁচু, চল চল চল। কোথায় কোথায়? সরস্বতী পুজো করবো। জয় গুরু। খরচা কে করবে? চাঁদা তুলবো, চাঁদা। তবে সববার আগে গে ঠাকুর বায়না করেন, নয়তো ঠাকুর পাবেন নে, তখন হবে কেলেঙ্কারি।
বায়না করলেই ঠাকুর পাওয়া যাবে? সে তো করতেই হবে, এটাই নিয়ম। ঘটন, তুই তো ভালো বায়না করতে পারিস, চলে আয়। হারি বাপ, হারি বাপ। নরদা, তুমি যে কিসে আগুন দিলে এবার? সরস্বতী বানান করতে গেলে ভূমিকম্প করে ফেলবে, উনি করবেন মা সরস্বতীর পুজো। হরি বল। পাল্লা, বায়না করতে এসেছি। ওরে বাপ রে বাপ রে বাপ, তোরাও সরস্বতী পুজো শুরু করেছিস? কে দিনকাল পড়লো। হ্যাঁ, ওই যে ওই ঠাকুরটা বায়না করছি পালদা। গুলটে মামা, এসব তুমি কি বলছো? ওটা স্কুলের ঠাকুর, তাছাড়া আমার সব ঠাকুর বিক্রি হয়ে গেছে। ওসব বললে তো হবে না, পাড়ার ছেলেরা এসেছে। ঘটনা, বায়না কর। আমি কি করে করব? টাকা কোথায় আমার কাছে? বায়না করতে কি আবার টাকা লাগে নাকি? ক্যালটা বুলাস কথাকারের। তাহলে কি লাগে? পালদা, ঘটন খুব ভালো বায়না করতে পারে। কিরে ঘটনা, বায়না শুরু কর। বাবা মার কাছে তো বায়না করে সপ্তাহে 2-3 দিন হাঁসের ডিম খাস। তোর বায়নার চোটে তোর বাবা একসময় বাড়িতেই ঢুকতো না। এখন চুপ মেরে গেলি কেন? হ্যাঁ, কর, বায়না কর। একই না, এ বায়না সে বায়না নয় গুলটে মামা। বায়না ইজ বায়না। বলো পালদা। পালদা, স্কুলের ঠাকুরটা কিন্তু তোমাকে আমাদেরই দিতে হবে, নয়তো আমরা কিছুতেই যাব না। আমিও বায়না করছি। তাহলে তো পালদা দেবেই। ও পালদা গো, আমাদের ঠাকুর দাও না গো, দাও আমাদের ঠাকুর। চুপ কর হতচ্ছাড়ার দল, আমার কাছে একটাই ঠাকুর আছে, 300 টাকার নিচে দেব না। এ কি, আমরা যে বায়না করলাম, এখানে আবার 300 টাকা এলো কোত্থেকে? রঘু, মুগুরটা নিয়ে আয় তো। গুলটে মামা, চলো চলো, কেস গন্ডগোল। আমরা যাচ্ছি পালদা। ঠিক মতো বায়না পর্যন্ত করতে পারে না। চল ঘটনা, তোর ব্যবস্থা আমি করছি। যা বাবা, কাজের সময় যত ঝামেলা। এই বায়না মানে বুকিং, বুকিং টাকা দিয়েই বুকিং করতে হয় গুলটে মামা। সেটা কি আমি জানি না নাকি? তাই তো বলছি, চাঁদা তুলতে হবে আমাদের। বিল বই কই? পাঁচু, তোর কাছে একটা পুরনো বিল বই আছে না? ওটা তো বাবা মনসা পূজার জন্য ছাপিয়েছিল। ওটাতেই হবে। মা মনসা কেটে মা সরস্বতী করে নিবি, বুঝেছিস? তাড়াতাড়ি নে আয়। হরি বাপ, হরি বাপ। ও যে ঢালা, সে তো অনেক কাটনি। ওরে, খাটনি না করলে খেটনো মেলে না রে। খেটনো মানে কি গুলটে মামা? মানে খিচুড়িকে কেরান্ডিয়ান ভাষায় খেটনো বলে। আর পোলাওকে? চুকার, ক্যালটা বুলাস, যত সব বাজে কথা শুরু করেছে। কাজের নামে দেখা নেই। আমাদের পূজার প্রসাদ কি হবে গুলটে মামা? আগে কত চাঁদা ওঠে সেটা দেখি। স্কুল পোল্লাও করেছে, আমরা ফ্রাইড রাইস করব আর আর ছাড়িরা করব। জয় গুরু। পাঁচু, আজ বিকেল থেকেই চাঁদা তোলা স্টার্ট করতে হবে। বুঝলাম, যাই মা মনসা কেটে মা সরস্বতী করি। কি জানি কি আছে কপালে। আচ্ছা, এবার বুঝবে। পূজা কা বদলা পূজা, পোল্লাও কা বদলা ফ্রাইড রাইস। গজাদা, সরস্বতী পুজোর চাঁদাটা দিন। কিসের সাদা? আমাদের থেকে সরস্বতী পূজা স্টার্ট করেছি গজাদা। কত লিখবো? 10 বস্তা ফ্রাইড রাইসের সরু চিকনমতি চাল। তাই বুঝি? 10 বস্তা চিকন মতি চাল লাগবো তো গো। দাঁড়া, বলো হরি দারুগারে কইতাছি, দোকানে আইসা সাদার জুলুম করন তোকে বাইর করবো। একই গজাদা, জুলুম নয়, জুলুম নয়, পাড়ার পুজো। আপনি আমাদের পাড়ার গজাদা। হক গলে আইয়া একই কথা কয় পাড়ার পূজা। আমার বাড়ির পূজার সাদাও তাইলে তোরা দে। এ মানে 5 টাকা লিখি গজাদা। 1 টাকার বেশি 1 পয়সাও দিব না। ঠিক আছে, ওই 1 টাকা দিয়েই বৌনি কর পাঁচু।
এই সরস্বতীর বানান কর দেখি আগে। সরস্বতী বানান? এটা আপনি কি বললেন নিমাইদা? ভেরি ইজিক্যালি বানান। কিরে বাজু, বলে দে। না না না, ও বললে হবে না, তুই পালের গোদা, তুই বানান করবি, তারপর চাঁদা। মানে ওই তো সরস্বতী মানে হচ্ছে গিয়ে সর, এই সর না দাঁত, সর না, তারপর নিমাইদা স্বরের উপরে সতী। কেমন হলো বলুন? মাঝখানে একটা বজ হলে গুলটে মামা। বা পা মা টি টি, হ্যাঁ ওই সরস্বতী। না দেখে দেখে বানান করলাম কিন্তু নিমাইদা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এবার সর। সরবো, এই তো সরে যাচ্ছি। যা হ্যাঁ, 50 পয়সা লেখো। এক টাকাও দেব না। এই নে 4 আনা। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই টোটাল কত উঠলো রে? 4 টাকা 80 পয়সা। 80 পয়সাটা আবার কে দিল? যত সব ক্যালটা বুলাস। ধুর, এভাবে পূজা করা যায় না। ঠাকুরের দামই তো 300 টাকা। আমাদের মনে হয় টানা 3 বছর ধরে চাঁদা তুলতে হবে। ঘটনা, তোর লজ্জা করে না? সরস্বতী বানান বলতে পারলি না তুই? যা বাবা, তোমাকে তো এই ঠিক আছে। এখন কি প্ল্যান সেটাই বলো। চাঁদা তুলে বড় বড় পুজো করা যায় না, তার জন্য স্পন্সর লাগে, জানিস? স্পন্সর তোমাকে কে দেবে? চলে হয়, কামান। আবার কোথায়? মেসমশাই, মানে কথা, দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল, এখানে কি মতলবে? মানে কথা, কি চাই তোদের? স্পন্সর। পুজোর প্যান্ডেলে 12 করে আপনার ছবি থাকবে, ঝোলাই মানে গোবিন্দ বাবু। বড় বড় করে লেখা থাকবে, গোবিন্দ বাবুর আসল খাঁটি ঝোলা গুড়। আপনার গুড় দিয়ে ফ্রাইড রাইস বানাবো আমরা। সবাই বলবে ঝোলা না, মানে গোবিন্দ বাবু সরস্বতী পুজোর স্পন্সর করেছে, টিভির লোক চলে আসবে। তাই বুঝি? মানে কথা, কত দিতে হবে শুনি? মানে বেশি না, আমাদেরটা বড় পুজো তো, 1.5 দিলেই হবে। ঠিক আছে, মানে কথা, এখন 1.5 টাকা নিয়ে যা, কেমন পুজো হয় সেটা দেখে তারপর না হয় বিবেচনা করব। দেখি 1.5 টাকার স্পন্সর, অন্তত 70টা টাকা দিন। না, মানে কথা, গুড় দিয়ে ফ্রাইড রাইস বানালে উল্টে আমার নাম খারাপ হবে। আগে দেখি কেমন টেস্ট হয়, মানে কথা, তারপর। আচ্ছা 50টা টাকা দিন। না, সরস্বতী পুজোয় 1.5 লাখ টাকা চাঁদা, বড় মামলা করতে হবে বলে মনে হচ্ছে, মানে কথা। ঠিক আছে, আপনারও থাক আমারও থাক, 2 টাকা দিন। মানে কথা, বিল কেটে দিয়ে যা, ডিউ লিখে রাখ, পুজোর পর দিন এসে নিয়ে যাবি। ক্যাশ 2 টাকার বিল কেটে দে পাঁচু। তাই দিচ্ছি গুলটে মামা। টোটাল 4 টাকা 80 পয়সা দিয়ে পূজা কিভাবে হবে গুলটে মামা? এর জন্যই তো আমাদের গলতপুরের লোকজনের বিদ্যা এত কম। ছাড়া গুলটে মামা, পূজা টুজার দরকার নেই, যা চাঁদা উঠেছে সেগুলো ফেরত দিয়ে চলে আসি। কভি নেই। তাহলে কি সরস্বতী ঠাকুরের ক্যালেন্ডার ঝুলিয়ে পূজা করবে নাকি? ওই হেড স্যার নটু বাবুকে আমি এবার ঝোলাবো। তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? আমরা যদি পুজো করতে না পারি তবে স্কুলের পূজাও ভন্ডুল করে ছাড়বো। কিভাবে? চাঁদার ওই 4 টাকা 80 পয়সাকে কাজে লাগিয়ে, বুঝেছিস? শোন আমার প্ল্যানটা। ভিডিও? হ্যাঁ, স্কুলের পূজায় আমাদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে স্কুলের মাঠে ভিডিও শো হবে। কাল সকাল থেকেই কাজে লেগে পড় তোরা। জয় গুরু। এবার পুরো জন্ডিস হবে।
শুনুন শুনুন শুনুন, স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের মাঠে হেড স্যার একটা ভিডিও শো আয়োজন করতে চলেছে। সেখানে আপনারা সারা রাত ব্যাপী 4টে ঝাড় পিঠের হিন্দি বই দেখতে পাবেন। শুনুন শুনুন শুনুন, স্কুলের মাঠে হিন্দি বইয়ের ভিডিও শো। শুনুন শুনুন শুনুন। এইসব কি বলছেন আপনারা? ভিডিও শো হবে আমার স্কুলের মাঠে? গার্জেনরা একেবারে ছিছি চিৎকার করছে। সে তো করবেই, সরস্বতী পূজা উপলক্ষে হিন্দি বই। লোকজন বলছে হেড স্যারের মতিভ্রম হয়েছে, আমাদের স্কুলটা উচ্ছন্নে গেছে। এ কি, কেন? ওই ভিডিও শো তো আমি করছি না। কিন্তু গুলটের দলবল এমন ভাবে প্রচার করছে যে সবাই ভাবছে এটা বুঝি স্কুল কর্তৃপক্ষই করছে। কি কাণ্ড! এক্ষুনি বন্ধ করতে হবে, আগামীকালই তো সরস্বতী পূজা। আমার সঙ্গে টক্কর, আমাকে ঢুকতে দেবে না? দেখাচ্ছি মজা, এবার দেখ দেখ কেমন লাগে। কাল যখন ভিডিও শো আরম্ভ হবে না, স্কুলের সব ছাত্ররাই কিন্তু ভিড় জমাবে। আমার চা বিক্রি বাজবে। পরিবেশটা একবার কল্পনা কর তোরা। উফ বাবা গো। কি কাণ্ড, উসবুকটা এখানে। আহা, কি সিন! এবার তো লাস্ট সিন আমি দেখাবো। আপনি কোত্থেকে? এই স্যারের বদনাম করবার মতলব করেছো? ভিডিও শো এবার গারদে গিয়ে দেখবে। ওরে বাবারে! তুই আগে পালা, তারপর পিছন থেকে তোকে আমি ধরবো। এ যে দেখছি কাগের ঠ্যাং বগের ঘাড়ে উঠে গেছে। হরি বল। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। জিপে বেশি তেল নেই কিন্তু, জিপ থেমে যাবে। দাঁড়া। বাঁচারে ভাই! বলতে মামা, ও বাবা গো, ও মা, ও পিসিমা, কি ব্যথা! ভাগ্যিস বলহরি তারকার জিপে তেল পুড়িয়ে গেছিল, নয়তো এতক্ষণে তুমি গারদে থাকতে। হেড স্যার যে আমার সঙ্গে আন্ডার সেটিং না করে সোজা বলহরি দারোগাকে ফিটিং করবে, সেটা তো বুঝতে পারিনি রে ভাইটুকন। ভিডিও ভাড়া 700 টাকা, রিক্সা আর মাইক 150 টাকা দিতে হবে। আমি তো বলেছিলাম চাঁদার টাকায় তোদের এসব করতে। 4 টাকা 80 পয়সা এত কিছু হয় নাকি গুলটে মামা? হেড স্যারের বদনাম করতে গিয়ে এখন উল্টে 850 টাকার ধারে পড়ে গেলে। টাকা না দিলে ভিডিওর দাদা বলেছে লোক নিয়ে এসে খেলা মানে ঠেঙাবে তোমাকে। ওরে বাবা, ও বাবা গো, আমি আর পুজো করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কুলের আচার বিক্রি করবো। গুলটে মামা কি জয়! উরি বাবা গো! ধিক ধিক তাক তাক ধিক ধিক, তেরে কেটে তাক তাক ধিক ধিক। কি হলো গুলটে মামা? তুমি হঠাৎ এমন তেরে কেটে তাক দিক শুরু করলে কেন? কোনো গান স্টার্ট দিচ্ছ নাকি? না রে অবোঝা অবোধা ক্যালটাবুলাসের দল, ধিক্কার জানাচ্ছে। ধিক 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 করে। কাকে? কাকে? নিজেকে।
কেসটা আসলে কি একটু ঝেড়ে তারিখ করবে গুলটে মামা? নিজের ওপর খুব রাগ হচ্ছে রে। দেখে তো বোঝা যাচ্ছে না। ঘটনা, আমার রাগ কিন্তু খুব ভয়ানক। একবার হওয়া শুরু হলে কিন্তু এই পৃথিবী শুদ্ধ গলতপুর জ্বলে যাবে। এই আচ্ছা আচ্ছা ঠিক আছে গুলটে মামা, তুমি কি বলতে চাইছো আগে বলো তো। দেখ, আমি তো তোদের লিডার। একদম নো সন্দেহ। লিডার মানে কি? মানে লিডার মানে হলো হেড হেড হেড। হ্যাঁ, স্কুলে যেমন হেড স্যার নটুবাবু লিডার। হ্যাঁ, আর হেড মানে হইল গুরু। জয় গুরু। আমি হইলাম তোদের ইঞ্জিরি মতে লিডার আর বাংলা মতে গুরু। হ্যাঁ, তাতে নিজেকে ধিক্কার জানানোর কি হলো? জানাবো না, জানাবো না, 100 বার জানাবো, 1000 বার জানাবো। এত বড় একজন গুরু হয়ে আমি তোদের এতদিন আমার কোনো বাণী বলিনি। ছি 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 ছি। গুরু বাণী। জয় গুরু। বলো বলো, এখন থেকেই স্টার্ট করো। তুমি আমাদের বাণী শেখাবে? হ্যাঁ রে, রোজ একটা করে বাণী ঝাড়বো আর তোরা লিখে রাখবি। আমি যখন দেহ তুলবো তোরা আমার বাণীর বই ছাপিয়ে বের করিস, নাম দিস গুরুকুলটে চরণের চরণা বাণী। গুলটে মামা কি জয়। আমার প্রথম বাণীটা হইল, গাছের গোড়ায় জল ঢালিয়া যাও, জল ঢালিয়া যাও, বালতি বালতি জল ঢালিয়া যাও, ফল একদিন পাকিবেই। জয় গুরু। কোন গাছে জল ঢালবো গুলটে মামা? কোন ফল গাছে? পেয়ারা? রে পাঁচু, গুরুর বাণী কিছুই বোঝেনি দুটো। দেখেছিস ক্যালটা বুলাস কোথাকারের। আমিও বুঝিনি। হ্যাঁ, তুইও বুঝিস নি? তা বুঝবি কি করে? খুব গভীর বাণী তো, সকলে বোঝে না। তুমি একটু ইজিকালি করে বুঝিয়ে দাও না। ইহা খানে কভি বুঝাইতে চাহিয়াছেন যে, চেষ্টা করিয়া যাও ফল ফলিবে। চেষ্টা মানে জল, আর ফল মোটেও গাছের ফল নহে। কবি চালাকি করিয়া এখানে রেজাল্টকে ফল বলিয়াছে। ভুল বাণী, ভুল বাণী। হোয়াট? আমার মানে আমার বাণী ভুল? পাঁচু, ঘটনাকে সাবধান করে দে, ও ডাইরেক্ট গুরুর বাণীকে চ্যালেঞ্জিং করছে। আমি ক্লাস 7-এ 7 বার চেষ্টা করেও পাস করতে পারিনি, মানে রেজাল্ট ফলেনি। ওরে গলতপুরের লো বাজেটের বলদ ঘটন, ক্লাস 7 মাত্র 7 বার চেষ্টা করিলেই পাশ করা যায় না। মিনিমাম 11 বার চেষ্টা করিলে ফল ফলিত। এই বাণীটা আগে বলতে পারোনি? গুলটে মামা, গুলটে মামা, তুমি এখানে? কেন রে ঢিলা, কি হয়েছে? কার ফল পেকেছে? তোমার। হ্যাঁ, কি বলতে চাইছিস কি তুই? তুমি এখনই বাড়ি যাও, একটা সাংঘাতিক চিঠি এসেছে। চিঠি পড়ে পিসমা হাউ হাউ করে কাঁদছে। কি বলছিস কি? হোয়াট? চিঠি মানে টেলার? লেটার লেটার লেটার। আহা, মানে ওই একই হলো। সাংঘাতিক লেটারগুলোকে টেলারই বলে। এই তুই 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 জানলি কি করে রে ঢিলা? গুলটে মামার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, পিসিমা উঠানে ছিল। আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠে বলল, এক্ষুনি যেন তোমাকে বাড়ি পাঠিয়ে দিই। কি একটা সরকারি চিঠি এসেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি তো তাই দৌড়াতে দৌড়াতে এখানে। সরকারি টেলার? চলে আয় পাঁচু। চল ভেন্ডি। আমি বাবা বাড়ি কাটি। এই চিঠিতে লেখা আছে, সরকার থেকে জমিদার গগনচরণের প্রাসাদটা নিলামে তুলবে। কোথায় তুলবে? নিলামে নিলামে। অত বড় প্রাসাদটাকে তুলবে কেমন করে? ট্রাক্টর আনবে নাকি? আরে বাবা না না, সরকার ওই গগনচরণের জমিদার বাড়ির প্রাসাদটা বিক্রি করে দেবে। যে বেশি দর হাঁকবে প্রাসাদ তার হবে। ওরে আমার কি সর্বনাশ হলো রে! তোদের পিসে মশাইয়ের শেষ স্মৃতিটাও চলে গেল রে। কি আর করবে বলো পিসিমা? তাছাড়া ওটা তো ভাঙাচোরা প্রাসাদ, রেখে আর কি লাভ বলো পিসিমা?
ওই বাড়িতেই তো আমি বিয়ের পরে এসে উঠেছিলাম রে। ওই হতচ্ছাড়াটা যদি কিছু একটা করত, তবে জমিদার বাড়িটাকে সারাই করতে পারতুম। পড়ে পড়ে এইভাবে নষ্ট হতো না রে। পিসেমশাই ভাঙলো কেন প্রাসাদটাকে? রং করাতে পারেনি? উনি তো তোর মতোই বাউন্ডুলে ছিল, জমিদারি রাখতে পারেননি। 10 পয়সা রোজগার করে 1 টাকা খরচা করতেন। আর এই জন্য তো আমি 1 টাকাও রোজগার করি না। বসে বসে খেতে পারিস আর গুলতানি মারতে পারিস। এই ঠিক আছে ঠিক আছে, এখন আর দুঃখ করে কি হবে বলো? ওই জমিদার বাড়ি ছেড়ে তো তোমরা সেই কবেই চলে এসেছো। আমি ছাড়বো না, আমি নেহি ছাড়ুঙ্গা। কি ছাড়বে না তুমি গুলটে মামা? ওই প্রাসাদ আমার পিসেমশাইয়ের, আমি দর হাঁকবো। আরে কবে দর হাঁকা হবে? চিঠিতে তো লিখেছে আগামীকাল সকালে নিলাম বসবে। চল আমরাও যাব। জয় গুরু। যা, শেষ দেখাটা দেখে আয়। সব চলে গেল আমার। জমিদার গগনচরণের এই 110 বছরের পুরনো বাড়িটির নিলাম শুরু হইল। সরকার থেকে এর দাম ধার্য হইয়াছে সর্বনিম্ন 7 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। 12 লক্ষ। আমি হাঁকি বল। হাকো হাকো, দেরি করো না। ইয়ে মানে 17 লক্ষ। 17 লক্ষ 5। 18 লক্ষ। 18 লক্ষ 70 নয়া। এই নয়া নয়া বলো না গুলতে বাবা। 18 লক্ষ 70। 20 লক্ষ। ওরে গুরু দাঁড়া, 25 লক্ষ। এসব কি করছে গুলতে বাবা? চুপ কর। 25, 26, 27, 28, 29, 30, ইয়ে তারপর 32, 35, 38, 40 লক্ষ। থামবো না, হেঁকেই যাবো। अरे पागल आदमी है। 40 লক্ষ 1। চুপ করো গুলতে মামা। না চুপ করবো না, আমার পিসেমশাইয়ের বাড়ি। 50 লক্ষ 2 টাকা। দেখ কেমন লাগে। 50 লক্ষ 2। 50 লক্ষ 2। बेवकूफ आदमी। कहाँ से आया? अरे ডাকাতির পয়সা মনে হয়। 50 লক্ষ 2 ফাইনাল। গুলটে মামা নিলাম জিতে গেছে। এই প্রাসাদটা আমি নিলাম। তার আগে আপনি এদিকে আসুন স্যার, অ্যাডভান্স করে যান। প্রাসাদ কি এক্ষুনি দিয়ে দেবে বললো? আচ্ছা ঠিক আছে নিচ্ছি। উল্টে মামা টাকা চাইছে, অ্যাডভান্স করতে হবে। ইয়ে মানে টাকা কেন? টাকা মানে আমি তো দর হাঁকলাম, টাকা কিসের? আমি তো প্রাসাদ নিয়ে নিয়েছি। আরে 50 লক্ষ টাকা এখন পাবে কোথায়? এত দর হাঁকতে কে বলেছিল? টাকা দিয়েই তোমাকে নিতে হবে। স্যার সময় নেই হাতে, অ্যাডভান্স করে সই করে যান, বাকিটা সদর অফিসে গিয়ে জমা দেবেন। ইয়ে মানে স্যার মানে দাদা, কত লাগবে অ্যাডভান্সিং এ? আপনার দাম তো 50 লক্ষ 2,000 টাকা। না তো, আমি তো বললাম 50 লক্ষ 2 টাকা। মানে ঠিক আছে, এখন তো বুকিং মানি লাগবে। চেকিং মানি দিলে হবে না? সেটা আবার কি? মানে বলছি চেক মানে চেক দিলে হবে না? চেক? ও ঠিক আছে তাই দিন, তবে আজকের ডেটে চেক দিতে হবে। এবার চেক কোথায় পাবে গুলটে মামা? ইয়ে মানে ও চেক দিলেও হবে? এ বাবা যা, আবার কি হলো? এই পেনটা আনতেই তো ভুলে গেছি। উফ, কার পাল্লায় পড়লুম রে বাবা।
ঠিক আছে, এই নিন আমার পেনটা দিচ্ছি। এ বাবা, অন্যের পেন দিয়ে সই করলে আমার সইটা জাল হয়ে যাবে না? আমাকে এত বড় বোকা ভেবেছেন আপনি? আপনি ক্যাশই দিন। টোটাল 50,02 টাকা হলো না? হ্যাঁ। পাঁচু, খুচরো 2 টাকা অ্যাডভান্সিং কর, বাকিটা কালকে দিচ্ছি। এই যে দাদা শুনুন, আমি চলে যাচ্ছি। কালকের মধ্যে সদর অফিসে এসে পুরো টাকাটা না দিলে নিলাম ক্যান্সেল। গুলটে মামা গো, অনেক হেঁকেছ, এবার বাড়ি চলো। এটা নিলাম কোথায় হলো? এটা তো দিলাম হয়ে গেল। সরকারের কাছে কমপ্লেনিং করব আমি। মানে? তোরা তো বললি যে বেশি দর হাঁকবে সেই প্রাসাদটা পাবে। টাকা তো দিতে হবে। টাকা দিলে তো ওটা দিলাম হয়ে গেল। দর হেঁকে আমি যে বললাম প্রাসাদ নিলাম, সেটা বুঝি কিছু না। ঠিক আছে ঠিক আছে, এখন বাড়ি চলো তো, বাড়ি চলো, ট্রেন পাবো না আবার। ঠিক আছে ঠিক আছে, চল। এটা কেমন দিলাম টাইপের নিলাম হলো। এখন পিসেমশাইয়ের প্রাসাদটা নেবার পর ওরা আবার টাকা দিতে বলছে। পিসেমশাইয়ের ঝুলানো স্বভাবটা আর গেল না দেখছি, আমাকে এখনো ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন যে হাতে ছাড়া গুলটে? কে কে কে? শুনে শুনে আমার ছেড়াদ্দ করছিস। পিসেমশাই তুমি? আমি তোকে ঝুলিয়েছি নাকি তুই আমাকে ঝুলিয়েছিস? আমি আবার তোমাকে কখন ঝোলালাম? যাও, আমার ওই বাড়িটা ভালো দামে বিক্রি হতো, সেটাও ভেস্তে দিলি। ওরে গুরু, বিক্রি হলে তোমার কি লাভ হতো শুনি? যে কিন্তু তার কাছ থেকে আমি কমিশন চাইতাম। এবার তো সেটাও চাইতে পারবো না। আমার বাড়ি, আমার তো একটা দাবি আছে নাকি? বাড়িটা যদি তুমি ডাকতে পারতে না, তবে তো ওটা নিলামে উঠতো না। অত বড় বাড়ির মেনটেনিং খরচ কত জানিস? কোথায় ভাবলুম পাওনাদারদের জ্বালায় বাড়িটা ছাড়তে হয়েছিল। এখন যদি বাড়িটা আবার রিপেয়ারিং হয়, তবে কোনো একটা ঘর দখল করব। তুই আবার সব প্ল্যান ভেস্তে দিলি। টাকা দেবার মুরদ নেই তো দর হাঁকতে গিয়েছিলিস কেন? আমি কি জানতাম নাকি দর হাঁকলে টাকা দিতে হয়? আমিও কিন্তু জানি না। এবার ওই 50 লক্ষ টাকা তোকে দিতে হবে, নয়তো আমি তোর ঘান মটকাবো। ওরে বাবা রে, এসব তুমি কি বলছো দাদু? হত ছাড়া, আমি তোর পিছে মশাই রে, দাদু হলুম কবে থেকে। 2 দিন সময় দিয়ে গেলুম, নয়তো ঘাড় মোটকে তোকে আমি শাওডা গাছে ঝোলাবো, কথাটা মনে থাকে জানো? না না না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না, আমি ঝুলবো না। গুলটে, আমি ঝুলবো না, বলি আমি ঝুলবো না, এই আমি গুলটে। ঝুলবো না। না না না, আমি ঝুলবো না। আরে ওই হতচ্ছাড়া, ওঠ ওঠ বলছি। কি পিসিমা? বেলা 10টা পর্যন্ত শুয়ে শুয়ে ঝুলছে, পারি না বাপু আর। পিসিমা গো, পিসে মশাই এসেছিল। কি বলছো কি তুমি গুলটে মামা? কি বলছি রে ভাইটু? 50 লক্ষ টাকা জমা না দিতে পারলে এখন যে পিসে মশাই শ্যাওড়া গাছে আমাকে ঝোলাবে বলেছে। কিন্তু এত টাকা তুমি এখন কোথায় পাবে গুলটে মামা? চেষ্টা করো ঠিক পাবে, আমাদের তো খুব পানি ঝেড়েছিলে। দাঁড়াও তো, চলো তো নরদার কাছে যাই। হ্যাঁ, তাই চল ভাইটুগণ। আপনার পিসি মশাই এমন তরি কমিশন খাওয়া জমিদার ছিল, আগে তো জানতাম না। নড়া, কাটা পায়ে চুনের ছিটে দিবি না বলে দিলাম। ওটা কাটা ঘায়ে নুনের ছিটে হবে গো গুলটে মামা। হোক, যা ইচ্ছে হোক, আমি যদি শ্যাওড়া গাছে ঝুলি না, তোদের নিয়েই আমি ঝুলবো, একা ঝুলবো না বলে দিলাম। নড়াদা গো, তুমি কিছু একটা বুদ্ধি দাও না গো। বুদ্ধির কি আছে? সোজা ব্যাংকে চলে যান,
নন করে টাকাটা জমা করে দেন। তারপর অত টাকা শোধ দেবে কেমন করে গুলটে মামা শুনি? তারপর আবার ওই বাড়ি বেচে দেবেন 50 লক্ষ টাকায়। হ্যাঁ, ঠিক বলেছিস, রাইট রাইট। আগে কিনবো তারপর বেচবো। 50 লক্ষ না, 60 লক্ষ টাকায় বেচবো। ওই দেখেন, কমিশনের স্বভাবটা দেখতেছি আপনার মধ্যেও ঢুকি গেছে। নোরা, এই ঠিক আছে ঠিক আছে, কিন্তু ব্যাংক এমনি এমনি চাইলেই অত টাকা লোন দিয়ে দেবে? সে দেবে না, তার জন্য কিছু বন্ধক রাখতে হবে। কি বন্ধ করতে হবে বল, এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। আরে আরে আরে, বন্ধ না বন্ধক বন্ধক মানে ব্যাংক 50 লক্ষ টাকার জিনিস জমা রেখে তবে টাকাটা দেবে। জিনিসের কি অভাব পড়েছে নাকি গলতপুরে? চল চল। কোথায়? চেষ্টা করতে হবে তো। কামান কামান। হয়ে গেল। তিরিপল দিয়ে বাবু চললে জিন্সের প্যান্ট বানাতি, হরি বল। গজেন বাবু, আমাদের মাননীয় গজেন বাবু। ভং সং না কইরা কি কইতে আইছস কইয়া ফেল, আমার অনেক কাম আছে। বলছি আপনার গোডাউনে তো অনেক লোহা আছে তাই না? আছে, তাতে তোর কি? ইস, দেখেছিস আমি বলেছিলাম না, গোডাউনে যদি এতগুলো লোহা থাকে তাহলে সেগুলো জং পড়ে যাবে না। কত টাকা লস হয়ে যাবে বলতো গজেন বাবুর? আসল কথাটা কইয়া ফেল কইতাছি। বলছি বলছিলাম যে ওই লোহাগুলো আমাকে দেবেন। তরে তুই কি করবি? বন্ধক দেব। কি করবি, কি দিবি? পাথরে চল। না মানে বলছিলাম যে ব্যাংকের লোহাগুলো সব বন্ধক দিয়ে দেব, তাহলে আর জং পড়বে না। তাই বুঝি, ঠিক আছে দাঁড়া। ওই মানকা, আমার লোহার শিকল টানতো। শেকল কেন? ব্যাংকে তো শেকল বন্ধক নেয় না। তগ বাইন্দা ব্যাংকে লইয়া যাবো আমি, দাঁড়া। ফাইজলামি করণের জায়গা পাও নাই। এই গুলটে মামা চলো, হাওয়া খারাপ। মানে ঠিকই লোহা থাক, আমরা বরং আদলা ইটি বন্ধক দেবো। চল রে পাঁচু। 50 লক্ষ টাকার জন্য আপনার জমি শুদ্ধ বাড়িটা বন্ধক দিতে হবে গুলটে বাবু। মানে আমার বাড়ি মানে অন্যের বাড়ি দিলে হবে না? কার বাড়ি কোন বাড়ি বন্ধক রাখবেন সেটা তো আপনার ব্যাপার। মোট কথা বাড়ি চাই, তাই তো? হ্যাঁ, 50 লক্ষ টাকার সমান মূল্যের বাড়ি হতে হবে। মানে সম মানে সমান বাড়ি তো আছে, দিয়ে দেবো। টাকাটা কবে পাবো স্যার? আগে আমরা বাড়িটা দেখবো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। কে দেখবে? আপনাদের সঙ্গে আমি লোক পাঠিয়ে দিচ্ছি, ওনাকে দেখিয়ে দেবেন, আর বাড়িটার কাগজপত্র দিয়ে দেবেন সঙ্গে। বাড়িতে স্যার অনেক কাগজপত্র আছে স্যার, গুড়ের হাড়িও পাবেন, সেগুলোও নিয়ে নেবেন না হয়। গুলটে মামা, তুমি কার বাড়ির কথা বলছো? ঝোলা গোবিন্দ। খুব ভালো বাড়ি স্যার। ঠিক আছে যান। এই যে স্যার, বলেছিলাম না বাড়িটা ভালো। বাড়ির মালিক কে? স্যার, ঝোলা গোবিন্দ, মানে শ্রী গোবিন্দ গুছাইত। মানে কথা, উজবুক গুলো আমার বাড়ির সামনে কি করছে? এত বড় বাড়িটা ব্যাংকের মধ্যে বন্ধক রাখবেন কি করে স্যার? মানে কথা, তোদের কি চাই এখানে? ব্যাংক থেকে এসেছি, এই বাড়ি উনি বন্ধক রাখতে চাইছেন, ব্যাংকে লোন নেবেন। কি? আমার বাড়ি বন্ধক রেখে মানে কথা ও লোন নেবে? মাত্র 50 লক্ষ টাকা। পিসে মশাইয়ের পাশারটা 60 লক্ষ টাকায় আবার নিলামে তুলে বেচে দিয়ে আবার শোধ করে দেবো। 10 লক্ষ টাকা কমিশন। তাই বুঝি? বাড়ির দলিলটা নিয়ে আসুন, দেখবো। এই তো, মানে কথা দাঁড়া, নিয়ে আসছি। দেখলি বলেছিলাম না, খুব চেষ্টা করলে ফল পাওয়া যায়। কেসটা গন্ডগোলের লাগছে কিন্তু। মানে কথা দাঁড়া। বাবা রে! ওরে বাবা, ও বাবা গো!
আর সহ্য করা যাচ্ছে না, মানে কথা। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে। গুলি করে তোর খুলি যদি না উড়িয়েছি হতচ্ছাড়া, মানে কথা আমার বাড়ি বন্ধক দিতে এসেছিস। ও বাবা গো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচারে ভাই টুকন। উল্টে মামা। ওরে বাবা রে, ও কি চুল করছে রে বাবা, ও বাবা গো, ও বাবা। খুব ভালো হয়েছে। ওই আবর্জনার স্তূপে ঢুকলে গা চিলকাবে না। ওরে বাবা রে, কি চুল করছে রে, ফুলে যাচ্ছি তো, সারা শরীর ফুলে গেল। গোবিন্দ বাবু ভাগ্যিস হাঁপিয়ে বাড়ি চলে গেছে। তোমার নামে থানায় রিপোর্ট করবে বলেছে। ওরে, আমি আর কোনো কিছুর চেষ্টা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ধ্যান করব। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো।